এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী অপু বডি। ক্রিকেটারদের অনুশীলনের সব খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং যদিও আজকের বাংলাদেশ দলের অনুশীলনের কথা ছিল ঠিক সকাল 9টায়, যেহেতু সিলেটের বৈরী আবহাওয়ার কারণে পিচ ভিজে থাকার কারণে তাদের এই অনুশীলনটি কিন্তু আজকে হয়নি এবং এই মুহূর্তে প্লেয়াররা জিমে রয়েছেন, শরীরটাকে একটু তৈরি করে নিচ্ছেন। যদিও জিমের পরে পরবর্তীতে তারা ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে আসলে তাদের যে অনুশীলনটি রয়েছে সেই অনুশীলনের জন্য কিন্তু তারা মাঠে নামবেন। তবে এই মুহূর্তে সিলেটের মাঠের যে অবস্থাটি যদি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু সিলেটের পুলিশ কমিশনার থেকে শুরু করে এখানে যারা যারা কর্মরত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু মাঠ পরিদর্শন করেছেন এবং এখানে নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে 20 তারিখে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সিলেটের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে 2024 সালে জিম্বাবুয়ের সঙ্গে 3টি ম্যাচের টি-20 সিরিজের সঙ্গেও কিন্তু 2টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছর টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই শুধু 5টি ম্যাচের যে টি-20 সিরিজ খেলেছিল দুটি দল, বাকি থাকা যে টেস্ট সিরিজটি এবার সেটি কিন্তু হতে যাচ্ছে। এবং বাংলাদেশের সবচেয়ে যে টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই, সেখানে 1-1 সমতা নিয়েও কিন্তু ফিরল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত মিরাজদের এবং প্রোটিয়াদের বিপক্ষেও 2টি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ দল। এর আগেও ভারতের মাটিতে তারা আরেকটি 2টি টেস্টের সিরিজ হেরেও কিন্তু এসেছিল। তবে শেষবার বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু টেস্ট ম্যাচ খেলেছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেখানকার সফরকারীদের ইনিংসেও কিন্তু 106 রানে হেরেছিল। এবং এছাড়াও দুই দলের শেষবারের দেখায় 2021 সালের হারারে তো কিন্তু স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে 220 রানেও হারায় বাংলাদেশ। তবে সব মিলিয়ে দুটি দল 18টি টেস্টে মুখোমুখি হয়েছে, সেখানে বাংলাদেশ 8 এবং জিম্বাবুয়ে জিতেছে 60টিতে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের থেকে বর্তমানে যে অবস্থাটি, সেই অবস্থাটি কিন্তু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করেছি। এখন প্লেয়াররা কিন্তু সবাই জিমে রয়েছেন, কিছুক্ষণ পর ফ্রেশ হওয়ার পরে কিন্তু তারা আবার অনুশীলনে নামবেন এবং 20 তারিখে জিম্বাবুয়ের পক্ষে তারা মাঠে নামছেন। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টের আজকের অনুশীলনের প্রথম দিনের সর্বশেষ। অপু বণিক যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর।